বিরোধী দলের যেই দাবিগুলো, সেটা কিন্তু জনগণের দাবি। সেই দাবিগুলো আপনারা মেনে নিন এবং একটা সুন্দর দেশ গঠন করুন। যদি তার বিপরীতে হয়, আমরা কোনো আন্দোলন অথবা সংগ্রাম 17 বছর পরবর্তী যেটা হয়েছে সেদিকে আমরা ফিরে যেতে চাই না। সেটা যদি আমার ফিরে যেতে হয়, তাহলে হাসিনার আমলে যেটা হয়েছে, হাসিনার যেটা পরিণতি হয়েছে, সেই পরিণতি দিয়ে আপনাদের আগাতে হবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই সচেতন হয়ে সবাইকে একসাথে নিয়ে সকল যে আপনাদের ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলো আপনাদের শুধরে নিয়ে সুন্দর একটা দেশ গঠন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সমালোচনা হলেই অথবা তাদের বিপক্ষে কথা গেলেই মানুষ গ্রেফতার হচ্ছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তো এটা হচ্ছে আপনার 17 বছর, আমরা যেই 17 বছর পিছনে ফেলে এসেছি তার পুনরাবৃত্তি, এবং সেটা আমরা এখন আর দেখতে চাই না। এবং বর্তমান এই জুলাই পরবর্তী সময়ে এটা থেকে মানুষ মুক্তি চায় এবং এটার জন্য মানুষের সংগ্রাম। যদি এটা সরকার না বুঝতে পারে, সরকার দল না বুঝতে পারে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 17 বছর মানুষ সহ্য করেছে এবং একসময় কিন্তু একটা বিস্ফোরণ হয়েছে। এখনো যদি সেই পুনরাবৃত্তি হয়, এটাও একটা বিস্ফোরণ কিন্তু হবে। তো সেই জন্য সরকার দলীয় পক্ষ যারা আছেন, সরকার পক্ষ যারা আছে, তাদের উচিত হবে, সমালোচনা থাকবে, যদি ভুল করে সেটা সমালোচনা হলে সেটা শুধরে নেয়া এবং সকলে মিলে একটা সুন্দর রাষ্ট্র গঠন করা। এবং সুন্দর রাষ্ট্র, আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি এবং সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই।